সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেসিক ক্লাস ফর্মুলার নিয়ে আসছি, দেখতে থাকো। সর্বশেষ ক্লাসটি 90 ডিগ্রির, যে দেখো কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান যখন 90 ডিগ্রি, তখন কিভাবে আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণের মধ্যেই দেখো ভূমি শূন্য চলে আসছে, এরপরে এটাকে প্রতি ছায়া হিসেবে নিয়ে গেছে অতিভুজ। কিছুক্ষণের মধ্যেই সব কিছু বুঝতে পারবে। ডায়াগ্রামটা আসার পরে দেখতে পাচ্ছ যে এখানে দেখতেছো যে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 0। এখানে এটা কিন্তু 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই অতিভুজটা কিন্তু এই লম্বের উপরেই আছে। আমি প্রতি ছায়া হিসাবে দূরে নিয়ে গেছি। এখানে অতিভুজ 1, লম্ব 1 আর ভূমি হচ্ছে 0। এটাকে আমরা করে দেখানো হয়েছে, ইন্ডিকেট করে। তাহলে এখন দেখতে থাকো যে সাইন 90 ডিগ্রি সমান বাংলা সূত্র ত্রিকোণমিতি থেকে লেখা যায় লম্ব বাই অতিভুজ। এখানে কি লম্ব হচ্ছে 1 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 1। 1 রে 1 দিয়ে ভাগ দিলে থাকে কি 1। যদি জিজ্ঞেস করা হয় সাইন 90 ডিগ্রি সূত্র কি, তুমি তখন বলবে যে 1। আর একটি সূত্র হচ্ছে কোসেক 90 ডিগ্রি, সম্পূর্ণ এর বিপরীত, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ এখানে কি 1 আর লম্ব কি 1। 1 রে 1 দিয়ে ভাগ দিলে কি থাকে 1। তাহলে কোসেক 90 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায় 1। তাহলে এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো কস 90 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান হচ্ছে 0 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 1। আর 0 রে যদি 1 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্ট আসে 0। তাহলে আবার একটা জিনিস মনে রাখবে যে 1-এর লাগে যদি এই ফলাফল এই 0 গুণ করা হয় তাহলে কিন্তু এই যে এই 0কে পাওয়া যায়। তাহলে এটি গ্রহণযোগ্য এখানে বলতে হবে, অর্থাৎ cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। দেখো আর একটি sec 90 ডিগ্রি, ঠিক এর বিপরীত, অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু লেখা যায় 1/0। এখন এই 0 দিয়ে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আনলিমিটেড দাঁড়ায়, অর্থাৎ অসংগতি। এই কারণের জন্য এটা কিন্তু আনলিমিটেড হয়েছে, যেটা হচ্ছে একেবারে অসীম, এই জন্য অসংগতি হয়েছে। আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো। এটি একটি ক্রিটিক্যাল ধরনের সমস্যা, দেখতে পাচ্ছ। তাহলে এখন আরেকটি আসছে, দেখো tan 90 ডিগ্রি লম্ব বাই ভূমি ইকুয়াল টু 1/0। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 0। ঠিক একইভাবে এটার মতো কিন্তু এটাও এসে গেছে, অর্থাৎ 0 দিয়ে যদি 1 রে ভাগ দেয় তাহলে এটা সমানও লেখা যায় অসংগতি বা আনলিমিটেড। কাজেই এই 1টা পাওয়া যায় না, এর জন্যই অসংগতি বা আনলিমিটেড বলা যায় এখানে। আরেকটি সূত্র হচ্ছে cot 90 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় ভূমি বাই লম্ব। ভূমির মান হচ্ছে 0 ডিভাইডেড বাই লম্বর মান হচ্ছে 1। 1 দিয়ে যদি 0 রে ভাগ করা হয় তাহলে ইকুয়াল টু 0 থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। সবাই আমার ক্লাসগুলো দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি থেকে একেবারে 90 ডিগ্রি পর্যন্ত আমি পরপর পর্যায়ক্রমে 5টি ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাস তোমাদের সামনে তুলে ধরেছি। যেখানে যার দুর্বলতা আছে তোমরা যদি বারবার এটা দেখো তাহলে তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং আকর্ষণীয় হবে এবং বুঝতে পারবে। আমাদের ইউএনসি ট্রাস্টের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে তোমরা এই 2 মিনিট 3 মিনিট ক্লাস রয়েছে, সেগুলো ডাউনলোড করে বারবার দেখলে পরে এগুলো তোমাদের বেশি বেশি চর্চা হবে এবং অঙ্ক গণিত যখন করতে যাবে তখন তোমাদের অনেক সুবিধা হবে। এটি একটি মাল্টিমিডিয়া ক্লাস। এটি তৈরি করতে ইকুয়েন্সির সিস্টেমে তৈরি করতে হয়, ইকুয়েন্সির কাজ করে এগুলো তৈরি করতে হয়, এতে অনেক সময় লাগে। আমার পরিশ্রম সার্থক হবে যদি তোমরা এগুলো দেখে বারবার চর্চা করে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারো। আশা করছি সেটা করবে। এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।